যোগাদ্দা মাতৃপীঠ, কেতুগ্রাম 2 ব্লকে অট্টহাস সতীপীঠ, সর্বমঙ্গলা মন্দির, অনেক কিছু বিখ্যাত আপনাদের এখানে আছে। এখানে অনেক রাস্তাঘাট, অনেক জলের ব্যবস্থা, সাবস্টেশন, হস্টেল, কর্মতীর্থ সহ অনেক কিছুই করা হয়েছে। আমরা আগেরবারে নির্বাচনে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, আমরা কিন্তু করে দিয়েছিলাম। আমরা যেটা বলি আমরা সেটা করি, আর বিজেপি যেটা বলে সেটা তারা করে না। ইলেকশনের সময় ঘুষ দেয় আর তারপরে ফুস। কোকিল জন্মায়, কোকিলের বাচ্চা কাকের বাড়িতে, বড় হলে উড়ে যায়। এরা ভোটের সময় আসে, তারপর দেখা নাই। জিজ্ঞেস করুন মাননীয় আমোদি প্রমোদী মন্ত্রীরা আরও মোটা ভাই, গ্রামগঞ্জে খবর রাখো কৃষি উৎপাদন বাংলায় কত বেড়েছে, খবর রাখো একবারের জায়গায় 3 বার ফসল ফলে, খবর রাখো আলু চাষিদের জন্য আমরা ক্রপ ইন্স্যুরেন্স করেছি, আলু একটাও নষ্ট হলে সে ক্ষতিপূরণ পাবে, গভর্নমেন্টও কিনে নেয়। চাষি ভাইদের কাছ থেকে আমরা ধান কিনে নিই এবং 54 লক্ষ মেট্রিক টন সেই ধান আমরা রেশনের মাধ্যমে খাদ্যসাথী বিনা পয়সায় রেশন মানুষের কাছে পৌঁছে দিই। কৃষক বন্ধু 10,000 টাকা পান, যার 1 একর জমিও আছে, আর যার 1 কাঠাও আছে সেও 4,000 টাকা পায়। এবার থেকে তো ক্ষেত মজদুরদেরও 4,000 টাকা করে বছরে দেওয়া হবে, এটা ঘোষণা করা হয়েছে এবং অলরেডি নাম লেখাতে শুরু করেছে, পেতেও শুরু করেছে। আমি আপনাদের বলি ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা, এবং এত মিথ্যে কথা এরা বলতে পারে, মিথ্যের ফুলঝুরি ওড়াচ্ছে। বলছে বাংলায় নাকি আলু চাষ পচে যাচ্ছে। আমি বলি যখন বন্যা হয়, আলু চাষিদের জমি নষ্ট হয়ে যায়, ধান চাষিদের জমি নষ্ট হয়ে যায়, তখন তুমি কি করো? তুমি কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমাও। আর আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট বাড়ি বাড়ি যায়, এলাকায় যায়, চাষিদের জমি জরিপ করে এবং তাদের পুরো ক্ষতিপূরণ দেয়। চাষিদের ক্ষতিপূরণের টাকা দিতে হয় না ক্রপ ইন্স্যুরেন্সের, আমরা দিই। আলু চাষিদেরও ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, অনেক কোল্ড স্টোরেজ বানানো আছে, অনেক কৃষি যন্ত্র দেওয়া হয়। এবারে বাজেটে বলা হয়েছে যারা 2,000 টাকা পর্যন্ত চাষের জন্য আপনারা ইলেকট্রিকে ছোট জমি চাষ করতেন এবং মাসে 2,000 টাকা চাষিদের দিতে হতো, সেই টাকাটা আর দিতে হবে না। এই টাকাটা এখন থেকে গভর্নমেন্ট দেবে। আপনারা চাষ করবেন কিন্তু টাকাটা গভর্নমেন্ট দেবে। মনে রাখবেন আগেরবার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি। আপনারা দিল্লিতে ইলেকশনের আগে বলেছিলেন 2,500 টাকা করে দেবেন মহিলাদের, ইলেকশনে জিতে গিয়ে উল্টো রথ, নেই, কিচ্ছু নেই, সব ভাওতা। আর বিহারে ইলেকশনের আগে দিলেন 8,000, তারপরের দিন চালালেন জিতে গিয়ে বুলডোজার। আর এখন বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বলছে টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। আমার কাছে ভিডিও করা আছে, আমি বিহার থেকে মেয়েদের কথা তুলে এনেছি। আর আমরা যেটা বলি আমরা করি, আর বিজেপি যেটা বলে মিথ্যে কথা বলে। ওদের নিজেদের কোনো ক্যাডার নেই। মনে রাখবেন মিছিলের লোক নিয়ে যায় 500 টাকা দিয়ে, 1,000 টাকা দিয়ে। আরে 500 টাকায় মানুষের জীবন চলে? মিছিলে যাচ্ছেন যান টাকা নিয়ে, কিন্তু ভোটটা দয়া করে দেবেন না। আগামী দিন ডিলিমিটেশন করছে, এনআরসি করছে, কোনো মানুষের জায়গা থাকবে না, আশ্রয় থাকবে না, ঠিকানা থাকবে না, সংসার থাকবে না, সব কেড়ে নেবে বিজেপি। এখন বলছে মাছ খাওয়া যাবে না বিজেপি রাজ্যে। তুমি আমোদি প্রমোদি বাবু
বাংলা এসে বলছো আমরা নাকি মাছ উৎপাদন করি না, তো আমাদের লোকেরা মাছ খায় না, পুকুরে পুকুরে মাছের চাষ হয় না? খবর রাখো, কানে কানে যা বলে দিচ্ছে তাই বলছো। একটা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলা উচিত, পার্টির কথা নয়, তার চেয়ারের মর্যাদা রেখে সত্য কথা। আমাদের এখানে মাছ উৎপাদন অনেক বেড়েছে, কত পুকুর কাটা হয়েছে, জল ভরো জল ধরো। কোথায় ছিলেন আপনারা? লোয়ার দামোদর বেসিন প্রকল্প হচ্ছে যাতে আপনার খণ্ডঘোষ উপকৃত হবে, বর্ধমান জেলা উপকৃত হবে, বন্যা থেকে উদ্ধার করার জন্য আপনার রাস্তাঘাট ভালো হবে, আপনার মাঝে মাঝে যে সমস্ত ছোট ছোট ব্রিজগুলো দরকার সেগুলোও হয়ে যাবে। ৩,০০০ কোটি টাকা দেয়া হয়েছে। মনে রাখবেন খণ্ডঘোষের মানুষ, আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। আগে বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, ৫ লক্ষ টাকার পরিবার প্রতি আমরা করেছি। কোনো নার্সিংহোম বিজেপির কথায় একটু দুষ্টুমি করছে, আমি তাদের বলবো এসব করতে যাবেন না, কারণ আগামী দিন যদি ব্ল্যাকলিস্টেড হতে না চান। ভোটের সময় মনে রাখবেন সবটাই নির্বাচন কমিশনের আন্ডারে করে দিয়েছে, আমাদের হাতে কিছু নেই। কিন্তু আমরা ভোটের পর মাত্র ১৫-২১টা দিন আপনারা ভালো করে পাহারা দিন, তারপরে বুঝে নেব, তারপরে লড়ে নেব, আবার গড়ব, আবার জিতব। আর বিজেপিকে বলবো দেখ কেমন লাগে। এসআইআর সর্বনাশ, সবচেয়ে বিগ স্ক্যাম। কেন করতে হলো? এই ২৪-এর ভোটার লিস্টের মোদি সাহেব আপনি জিতেছেন, অমিতবাবু আপনি জিতেছেন, তাহলে যদি অনুপ্রবেশকারী হয়, আপনি ২০২৪-এ যারা এসছে, পরে এসছে, তাদের আপনি সার্টিফিকেট দিচ্ছেন নাগরিকত্ব করবার জন্য, আর যারা ৫০ বছরের দেশে আছে, ১০০ বছরের দেশে আছে, তাদের নাম কেটে বাদ দিচ্ছেন। লজ্জা করে না? মনে রাখবেন আবার ডিলিমিটেশনের বিল নিয়ে আসছে ১৫ তারিখে। মানে কি জানেন? বাংলাটাকে ভাগ করে করে নিজেদের স্বার্থে। ওরা জানে না মানুষ ভাবে এক, হয় আর এক। ধর্মের কল বাতাসে নড়ে। এসব করে গেলেও ২৬-এ তোমার সরকার উল্টোবে, এটা চন্দ্র সূর্য গ্রহ তারা বলছে, এটা সারা পৃথিবী বলছে, এটা সারা দেশ বলছে। তখন তুমি জেনে রেখো, তুমি যা যা কঠোর আইন করেছো সব বদলে দেবো, বদলা নেব গণতন্ত্রে, ভোটের মাধ্যমে। আগের বার বলেছিলাম দুয়ারে সরকার করব, করেছিলাম। এরপরে আপনারা দেখেছেন আমরা ১৫০০ টাকা করে দিয়েছি লক্ষ্মীর ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার। আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পায় ১৭০০ টাকা। তো আপনি একবারে ওদের ৮-১০ হাজার টাকা নেবেন, না আপনি ৫ বছরে ৯০,০০০ টাকা ইনকাম করবেন, ১ লক্ষ টাকার বেশি ইনকাম করবেন, আপনার ভাণ্ডারে থাকবে। লক্ষ্য রাখুন, বলে যাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার চিরকাল চলবে, কারো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। যারা নতুন করে অ্যাপ্লাই করেছে তাদেরও হবে। যুবসাথী চালু করেছি, বলছে ওদের নাকি অনেক টাকা দেবে, এখানে নাকি চাকরি হয় না। আমি বলি তোমার ডিফেন্সে কটা লোক নিয়েছো খালি আছে? তোমার রেলে গ্যাংম্যান নেই, একটা শূন্য পদ ভর্তি করনি। তুমি বলেছিলে বছরে ২ কোটি লোকের চাকরি দেবে, একটা চাকরিও দাওনি। আর বাংলায় ২ কোটি লোকের চাকরি আমরা দিয়েছি, এবং মনে রাখবেন ৪০% বেকারি কমেছে। এটাই সত্য তথ্য, চ্যালেঞ্জ করে যাচ্ছি। বাংলায় মানুষ গায়ে গতরে খেটে রোজগার করে, মেয়েরাও অনেক কাজ করে, যে রাধে সে চুলও বাঁধে। মনে রাখবেন আমাদের ঘরের মা বোনেরা ভাইয়েরা অনেক কাজ করে, সারাদিন পরিশ্রম করে। আর এই মাটিগুলো আমি খুব ভালো চিনি, কারণ আমি ছোট্টবেলায় বীরভূমের গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম। আর বর্ধমান বীরভূমে কোনো তফাৎ নেই, পাশের জেলা একেবারে। আমার নিজের জন্মভূমি, আমার কর্মভূমি, আমার বড় হওয়ার ভূমি। আমি মাটির আল ধরে হাঁটতেও পারি, পুকুরে মাছও ধরতে পারি, সাঁতার কাটতেও পারি, আর গ্রামে গিয়ে ধান পুঁততেও পারি। এটা মনে রাখবেন। আর আপনারা
মিথ্যে কথা বলেন, কাগজে লিখে নিয়ে এসে আয়না লাগিয়ে টেলিপ্রম্পটার তাতে এসে বলেন সোনার বাংলা করবেন। আরে সোনার বাংলা করার আগে বলুন বাংলা ভাষায় কথা বললে কেন আমাদের লোকেদের উপর উড়িষ্যায় আপনার রাজ্যে অত্যাচার হচ্ছে, বিজেপির রাজ্যে কেন মধ্যপ্রদেশে অত্যাচার হচ্ছে, কেন রাজস্থানে অত্যাচার হচ্ছে, কেন দিল্লিতে অত্যাচার হচ্ছে বলুন দেখিনি একবার। আমোদি পামোদি বাবুরা সব রাজ্যে মাছ খাওয়া বন্ধ, বিজেপি রাজ্যে মাংসের দোকান বন্ধ, ডিম বন্ধ। তাহলে কি খেয়ে বেঁচে থাকবে মানুষ? আমার মাথা না তোমার মাথা? বাংলার লোক কি খাবে কি না খাবে তুমি শেখাবে? তুমি খাও না সোয়াবিন, তুমি খাও না মাশরুম, তুমি বিদেশ থেকে আমদানি করে যত খাবার খাও খাও। বাংলার লোকেরা একটা বাচ্চাকে স্কুলে পাঠায় একটু সেদ্ধ ভাত খাইয়ে, একটু মাছের ঝোল খাইয়ে।